ম্যাডাম, কোনো কাজ থাকলে বলুন, করে দিচ্ছি। আমার 100 টাকার অনেক দরকার। আমার কাছে তো এখন কোনো কাজ নেই। এক কাজ করো, আমার এই জুতোগুলো পরিষ্কার করে দাও, তাহলে আমি তোমাকে 100 টাকা দেবো। ঠিক আছে ম্যাডাম, পা দিন। এই নাও, সুন্দর করে পরিষ্কার করবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে জুতো পরিষ্কার করো। আজকাল কেউ কিন্তু 10 টাকার বেশি দেয় না, আর আমি সেখানে তোমাকে 100 টাকা দিচ্ছি। একদম চকচকা করে দিতে হবে কিন্তু। আর একটু দ্রুত করো, আর কতক্ষণ ধরে পরিষ্কার করবে? আচ্ছা ঠিক আছে, এবার গাড়িটা একটু পরিষ্কার করো, একদম ঝকঝকা করে দিবে। কি ব্যাপার সামিয়া, দেখে দিয়ে কি করছিস? চুপ করো ভাইয়া। হ্যাঁ হয়েছে, এই নাও 100 টাকা। ধন্যবাদ ম্যাডাম। এবার খুশি? যাও তাহলে। কি করাতে ছিলি তুই ওকে দিয়ে? আর ওকে কিসের জন্য টাকা দিলি? কিছু না, আমাকে এসে জিজ্ঞাসা করতেছিল কোনো কাজ আছে নাকি, আর আমার কাছে কোনো কাজ ছিল না, তাই আমি আমার জুতাটা পরিষ্কার করে নিয়েছিলাম। দেখো ভাইয়া, কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, এজন্য ওকে আমি 100 টাকা দিয়েছিলাম। ও কি তোর কাছে 100 টাকা চাইতেছিল? হ্যাঁ। টাকা দেওয়ার আগে তুই একবার ওকে জিজ্ঞাসা করে নিতি কেন দরকার, কি করবে। এত জিজ্ঞাসা করে কি হবে? ওর দরকার ছিল, আমার কাছে কাজ চেয়েছিল, আমি দিয়েছি। তাই বলে তুই ওর অসহায়ত্বের সুযোগ নিয়ে ওকে দিয়ে জুতো পরিষ্কার করিয়ে নিবি? তুই তো ওকে এমনিতেই 100 টাকা দিয়ে সাহায্য করতে পারতিস। আর আজকাল তো যে কেউ যে কোনো মানুষকে 100 টাকা দিয়ে সাহায্য করেই। ও তো তোর কাছে মাত্র 100 টাকা চেয়েছিল, 1-2 লাখ টাকা তো আর চাইনি। তুই তো 100 টাকা ওকে এমনিতেই দিয়ে দিতে পারতিস, কিন্তু তুই সেটা না করে ওর অসহায়ত্বের সুযোগ নিয়ে ওকে দিয়ে তোর জুতো পরিষ্কার করিয়ে নিলি। এই কাজটা করা কি তো ঠিক হয়েছে? তুই ওকে বলেছিস তোর জুতো পরিষ্কার করতে, আর ও টাকার জন্য তোর জুতো পরিষ্কার করে দিয়েছে। কিন্তু তুই তো ওকে এমনিতেই 100 টাকা দিতে পারতিস। আহামরি এমন টাকা তো চাইনি, মাত্র 100 টাকাই তো। তাহলে তুই একবার ভাব, তুই একবার বলাতেই ও তোর জুতা পরিষ্কার করে দিল, তার মানে ও খুব বিপদে আছে। তুই ওকে একবার জিজ্ঞাসা করতে পারতিস যে ওর টাকাটা কেন প্রয়োজন, তা না করে তুই তোর জুতা পরিষ্কার করে নিলি। কাউকে দিয়ে নিজের জুতা পরিষ্কার করানোটা কি ঠিক বোন? তুই ওকে সাহায্য না করে ওর দুর্বলতার সুযোগ নিলি। তাছাড়া আবার কি করব? আমি কি ধর্মশালা নিয়ে বসে আছি নাকি যে আমার কাছে টাকা চাবে তাকে আমি টাকা দিব? আমার কাছে টাকা চেয়েছে, আমার কাজ করে দিয়েছে, তাই আমি টাকা দিয়েছি। আরে বোন, আমি তো এটা জানতাম না যে তুই এরকম একটা মেন্টালিটির মেয়ে। আমি তো আমার বোনটাকে অনেক ভালো ভাবতাম। তোর যদি ওকে 100 টাকা দিতে সমস্যা হতো, তাহলে অন্তত তুই ওকে অন্য কোনো কাজ খুঁজে দিতে পারতিস। কিন্তু জুতা পরিষ্কার করার বিনিময়ে টাকা দেওয়া, এটা কিন্তু অমানবিক হয়ে গিয়েছে। তুই তো এমনিতেও ওকে 100 টাকা দিয়ে সাহায্য করতে পারতিস, সেই সামর্থ্য তো তোর আছে, তাই না? শোনো ভাইয়া, আমাকে একদম জ্ঞান দিবে না তো। তোমার জ্ঞান শোনার জন্য না আমার হাতে সময় নেই। আমি এখন কি করব কি করব না, এটা কি তোমার থেকে শুনে করতে হবে নাকি? ও আমার জুতো পরিষ্কার করে দিয়েছে, আমি টাকা দিয়েছি, কাহিনী শেষ। একদম ফালতু বকো না। আরে যা, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। আমারও তোমার সাথে কথা বলার না কোনো শখ নেই। যাও, আমাকে জ্ঞান দিতে এসেছে। কেমন মেন্টালিটির মানুষ এখন আমি বুঝলাম না। আমার বোনের মেন্টালিটি এত খারাপ কিভাবে হলো? আর আমাদের আশেপাশেও না এরকম মেন্টালিটির অনেক মানুষ আছে। সামান্য তো 100 টাকা চেয়েছি, তার জন্য নাকি জুতা পরিষ্কার করে নিয়েছে। অন্তত জিজ্ঞাসা করবে কি ব্যাপার, কি জন্য দরকার, তা না করে জুতা পরিষ্কার করে নিল। আচ্ছা, আমি এক কাজ করি, আমি ওই ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে তার কি সমস্যা। এ ভাই দাঁড়ান। হ্যাঁ বলুন। ভাই, আমি দেখলাম তুমি সামান্য 100 টাকার জন্য ওই মেয়েটার জুতা পরিষ্কার করে দিলে। তোমার কি এমন দুর্বলতা যে সামান্য 100 টাকার জন্য তোমাকে ওই মেয়েটার জুতা পরিষ্কার করতে হলো? আসলে স্যার, আমি একটা কোম্পানিতে অনেক বছর ধরে 10,000 টাকা বেতনের চাকরি করি, কিন্তু মালিক 8,000 টাকা বেতনের আর একটা কর্মচারী খুঁজে পেয়েছে, এই জন্য আমাকে বের করে দিয়েছে। এই জন্য বাড়ির সংসারের খরচ চালাতে পারছি না, তাই বাধ্য হয়ে ম্যাডামের জুতা পরিষ্কার করে দিয়েছি। বাড়িতে খাবার মতো কিচ্ছু নাই, তাই ভেবেছিলাম যদি কোনো মতে 100 টাকা আজকে পাই, তাহলে ডাল ফুটিয়ে কোনো মতে আজকের দিনটা চলে যাবে। তাই ম্যাডামের কাছে কাজের কথা জিজ্ঞাসা করলাম, ম্যাডাম কাজ দিল। কি আর বলবো ভাই, এই দুনিয়াতে এখনো তোমাদের মতো অনেক মানুষ আছে যারা কিনা 2 বেলা 2 মুঠো খেতে পায় না, না খেয়ে তাদেরকে ঘুমাতে হয়। তুমি তো তাও এর থেকে ওর থেকে চেয়ে জুতো পরিষ্কার করে তোমার পেটটা চালাতে পারছো, কিন্তু অনেকেই আছে এতটুকুও পারে না। আর আমাদের মতো উঁচু লেভেলের মানুষরা তাদের পাশেও দাঁড়ায় না, বরং তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে দিয়ে এমন কাজ করিয়ে নেয় যেটা করানো উচিত নয়। যেমন তোমার আগের মালিক সামান্য 2,000 টাকা কমে অন্য লোক পেয়েছে, আর তাই তোমাকে কাজ থেকে বের করে দিয়েছে। সে একবারও তোমার কথা ভাবেনি যে তোমার সংসার কিভাবে চলবে, তুমি কি খাবে। আচ্ছা যাই হোক, একটু ওয়েট।
এই যে ভাই, এখানে 2000 টাকা আছে। এই টাকা দিয়ে হয়তো তোমার সংসারটা কিছুদিন চলে যাবে। আর শোনো, তোমাকে এই রাস্তায় রাস্তায় আর জুতা পরিষ্কার করতে হবে না। তুমি এক কাজ করো, তুমি কাল থেকে আমার কোম্পানিতে চলে এসো। এই যে নাও আমার কার্ড। আমি তোমাকে কখনোই চাকরি থেকে বের করে দিব না, বরং তুমি যদি ভালো কাজ করো আমি তোমার বেতন আরো বাড়িয়ে দেবো। আর তোমার যদি এই টাকায় সমস্যা হয়ে যায় তুমি আমাকে বলো, কোনো সমস্যা নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। যার কাছে আমি 5 বছর ধরে চাকরি করেছি, কিন্তু সে অনেক বড় লোক ছিল, মাত্র 2000 টাকার জন্য সে আমাকে কাজ থেকে বের করে দিল। কিন্তু আপনি আমাকে চেনেন না, জানেন না, তবুও আপনি 2000 টাকা আমাকে সংসার চালানোর জন্য দিয়ে দিলেন। তার উপর আপনি আমাকে চাকরিতে রেখে দিলেন। মানুষ ঠিকই বলে, দুনিয়াতে এখনো কিছু ভালো মানুষ আছে যারা আমাদের মতো গরিবদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আপনাকে এই টাকাগুলো দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এই টাকা দিয়ে 15-20 দিনের খাবার কিনতে পারবো। আর আমি কালকে ঠিক সময় মতো আপনার অফিসে চলে যাব স্যার। ঠিক আছে।